তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো সতীপীঠ তারাপীঠকে কেন মহাপীঠ বলা হয়। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী তারাপীঠ। এই শহর তান্ত্রিক দেবী তারা মন্দির এবং শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দির 51টি সতীপীঠের অন্যতম বলে কথিত। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। তারাপীঠ এখানকার পাগল সন্ন্যাসী বামাখ্যাপার জন্য বিখ্যাত। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং মন্দির ও শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে সাধনা করতেন। বামাখ্যাপা তারাদেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই তার আশ্রম অবস্থিত। তারাপীঠ বীরভূম জেলার মারগ্রাম থানা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট গ্রাম। প্লাবন সমভূমির সবুজ ধানক্ষেতের মধ্যে এই তীর্থস্থান অবস্থিত। জেলা রামপুরহাট মহকুমা সদর রামপুরহাট শহর থেকে 6 কিলোমিটার দূরে তারাপীঠের অবস্থান। রামপুরহাট ও চাকপাড়া তারাপীঠ রোড এই তীর্থক্ষেত্রের নিকটতম রেল স্টেশন। তারাপীঠ মন্দিরের উৎসর্গ ও তীর্থ মহত্ব সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ। ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক একটি কাহিনী। শিবের স্ত্রী সতী পিতা দক্ষের শিবহীন যজ্ঞের সম্প্রদানার ঘটনায় অপমানিত বোধ করে। স্বামীর নিন্দা সহ্য না করতে পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। এই ঘটনার পর শিব রেগে গিয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের এই ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র চালায় এবং এই চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এ সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গের এমনই একাধিক শক্তিপীঠ অবস্থিত। এগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হল কালীঘাট ও তারাপীঠ। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারারূপে পুজো করেন। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পুজো করেন। পীঠ স্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ। এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ, সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। এই কারণে তারাপীঠকে মহাপীঠ বা সিদ্ধপীঠ বলা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা কি মনে করো তারাপীঠ নিয়ে? কতবার গেছো তোমরা তারাপীঠ? অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।